রমজান কিন্তু দেখতে দেখতে চলে আসলো। আর এই রমজান মাসে ইবাদতের কারণে কিন্তু আমরা খুব বেশি কাজ করতে পারি না। সেজন্য কিছু কিছু প্রিপারেশন আমরা যারা গৃহিণী আছি আগের থেকেই, যেহেতু আমাদেরই করতে হবে, আগে থেকে প্রিপারেশন করে নিয়ে থাকি। আজ আমি তোমাদের করে দেখাবো বেগুনি আলুর চপ বা যে কোনো পাকোড়ার জন্য বেসনের একটা প্রিমিক্স। আর এই প্রিমিক্স দিয়ে বেগুনি ভাজলে বেগুনি তেলে দেওয়ার সাথে সাথে কোলবালিশের মতো ফুলে উঠবে। আর আলুর চপ বলো পাকোড়া বলো সবগুলো কিন্তু সেই মজা হবে, সেই স্বাদ। এরকম একটা প্রিমিক্স আমি প্রতি বছরই করে রাখি। আমার সেই প্রিমিক্সটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ভিউয়ার্সদের আমি ভীষণ ভালোবাসি, এদের তো আমি যেন তেন একটা রেসিপি দেখাতে পারি না। আমার এই পারফেক্ট প্রিমিক্স রেসিপিটা দেখে তোমরা আগের থেকে কিন্তু এই প্রিপারেশনটা নিয়ে রাখতে পারো। এখানে আমি 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ বেসন দিয়ে, এটা বুটের বেসন, একদম ছোলা বুটের বেসন। এটা প্রথমে চেলে নিতে হবে। 3 কাপ সুন্দর করে এভাবে আমি চেলে নিচ্ছি। চালাটা খুব জরুরি। অনেক সময় দেখা যায় বেসন বানানোর সময় এর মধ্যে আস্ত ডাল বা খোসা এগুলো রয়ে যায় বা একটু দলা পেকে থাকে, সেগুলো একদম স্মুথ হয়ে বেসনটা বের হবে। 3 কাপ বেসনের জন্য 2 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 2 চা চামচ রাঁধুনি মাংসের মশলা। আর এখানে আদার গুঁড়া দিতে হবে 2 চা চামচ। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 3 চা চামচ। যেহেতু 3 কাপ বেসন, 3 কাপ বেসনের জন্য 3 চা চামচ এখানে বেকিং পাউডার। আর 3 কাপের জন্য 6 টেবিল চামচ ময়দা দিতে হবে। এখানে কিন্তু আটা দিবে না, ময়দা দিবে। ময়দা 6 টেবিল চামচ গুনে গুনে আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এভাবে মাখিয়ে সব একসাথে মাখিয়ে তারপর চেলে নিতে পারো। মাখিয়ে নিয়েই তোমরা চালবে, মাখিয়ে নিয়ে চাললে পারে বেশি ভালো হয়। আমি কিন্তু আরেকবার চেলে নিয়েছিলাম এখানে, এই জন্য তোমাদের বলে দিলাম যে মশলাটা মিশিয়ে তারপর এরকমভাবে করে তারপর ভরে রাখবে। আর যেহেতু এখন হালকা হালকা শীত আছে, বাইরে রাখলেও সমস্যা নাই। আর তোমরা যদি বেশি করে একদম প্রিমিক্সটা বানাও তাহলে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবে। রোজ রমজানের 1 মাস অনায়াসে তোমরা ব্যবহার করতে পারবে। আর দেখো ওখান থেকে আমি কিছুটা নিয়ে তোমাদের বেগুনিটা করে দেখাচ্ছি। বেগুনি করার সময় শুধু আমি কিন্তু লবণ দেইনি এখানে। এখানে শুধু 2টা জিনিস অ্যাড করতে হবে ভাজার সময়। প্রিমিক্সটা নিয়ে নেবে, প্রিমিক্সটা নিয়ে পরিমাণ মতো লবণ আর পানি দেবে। আর হচ্ছে একদম ভাজার মুহূর্তে যখন তোমরা তেলটা গরম বসাবে তখন ওখান থেকে 1-2 টেবিল চামচ গরম তেল এই বেটারের মধ্যে দিয়ে দেবে। এতে করে বেগুনিটা এত বেশি মুচমুচে ফুলকো হবে। আর আলুর চপ বলো যে কোনো পাকোড়া বলো খুবই ক্রিস্পি হবে, একদম ফুলকো হবে। দেখো এই যে ব্রেটারের ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে। এরকমভাবে যদি মোটা হয়ে প্রলেপ চামচের সাথে লেগে থাকে তাহলে মনে করবে যে হয়ে গেছে। পাতলা আবরণ যদি হয় তাহলে কিন্তু হবে না। আর একটু দিয়ে প্রিমিক্স দিয়ে ঘন করে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে স্মুথ করে মাখিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর তারপর তোমরা ভাজতে যাবে। এই যে এখন আমি ভাজবো, ভাজার মুহূর্তে আমি তেলটা গরম দিয়েছি। এখানে 2 টেবিল চামচ তেল আমি গরম তেল এনে এই বেটারের মধ্যে দিয়ে আবারও সুন্দর করে নেড়ে নিতে হবে। তাহলে কিন্তু তোমাদের বেগুনি বলো আলুর চপ বলো যে কোনো পাকোড়া বলো একদম ক্রিস্পি মুচমুচে থাকবে অনেক সময় ধরে, 3-4 ঘন্টা ধরে এরকমভাবে থাকবে। দেখো এই যে বেগুনি এরকম পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি। বেগুনি ভাজার জন্য কিন্তু খুব বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই। বেগুনি এমনি সিদ্ধ হয়ে যায় বেগুনটা ভিতরে। দেখো ওই যে প্রত্যেকটা বেগুনি ছাড়ার সাথে সাথে কোলবালিশের মতো ফুলে উঠবে। এত সুন্দর এই প্রিমিক্স আমার একদম পারফেক্ট। আশা করছি তোমাদের এরকমভাবে বানিয়ে রাখলে তোমরা খুব উপকৃত হবে। একবার বানিয়ে তোমরা এভাবে ইউজ করলে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য। এত সুন্দরভাবে আমি এই প্রিমিক্সটা প্রতি বছর ইনশাল্লাহ তৈরি করে রাখি। আমার কোনো সমস্যা হয় না। রমজান মাসের কাজ অর্ধেক কমে যায়। প্রত্যেক দিন বেগুনি তো আমাদের ভাজতে হবে, আলুর চপ পাকোড়া করতে হবে, প্রতিদিন মশলা মেশানো বেগুনি সাথে বেসনের সাথে কী যে ঝামেলার একটা কাজ। এই জন্য আমি এটা করে রাখি। আরও মানে অনেক রেসিপি আমি তোমাদের অগ্রিম যেগুলো করে রাখা যায় তোমাদের আমি দেখাবো, আর যেগুলো করে রাখা যায় না সেগুলো আমি দেখাবো না। দেখো এই যে বেগুনি দেখো কি যে সুন্দর আর এত টেস্ট হয় এই বেগুনি। একবার তোমরা বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হলো। দেখো এই যে প্রত্যেকটা বেগুনি সেই ফুলকো হবে আর একদম ক্রিস্পি কুড়মুড়ে হয়েছিল।
তোমাদের এই রেসিপিগুলো যদি আমার সহজ সহজ রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যখন যখন আমার নতুন ভিডিও আসবে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখবে তারা আমার পেজটাকে ফলো করো, ফলো না করলে তো আর এই রেসিপিগুলো দেখতে পাবে না। ফলো করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, শেয়ার করার অনুরোধ রইল। যেহেতু আমি শেয়ার করতে পারছি না, তোমরা একটু আমার এই রেসিপিগুলো একটু শেয়ার করে সবার মাঝে একটু ছড়িয়ে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য